নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লামের বাশার হওয়ার ব্যাপারে, মানব হওয়ার ব্যাপারে, আমাদের মতো মানুষ হওয়ার ব্যাপারে বা সূরাতুল কাহফের ১১০ নং আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যার বিষয়ে আজকে আমরা দারুল উলুম দেওবন্দ এর ফতোয়াটি দেখব। প্রশ্ন নাম্বার ৩৮,২৬৮। দারুল ইফতা দারুল উলুম দেওবন্দ, আপনারা এটা অনলাইনে ওয়েবসাইটেও পেয়ে যাবেন। উনওয়ান অর্থাৎ শিরোনাম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কা সাহি মাফহুম। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এর সঠিক অর্থ। সোয়াল প্রশ্ন, একজন প্রশ্ন পাঠিয়েছেন ওনাদের কাছে, मेरा सवाल ये है कि अल्लाह ताला के नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आम इंसानों जैसे हैं। জামাত উনি প্রশ্ন করতেছেন যে আল্লাহ তাআলা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ইনসানু জৈসে हैं, আমাদের মতো মানুষ, जबकि कुरान पाक में अल्लाह पाक फरमाया रहा है कि নবী को अपने जैसा मत कहो। উনি বলতেছেন যে অথচ কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলেছেন নবীকে আপনি জৈসা মত কাহো, নিজের মতো বলো না। और बहुत सी अहादीस में आया है कि मैं तुम जैसा नहीं, অনেক হাদিসে এসেছে আমি তোমাদের মতো নই। तुम मैं से नहीं, তোমরাও আমার মতো নও। लेकिन जब मैं कुरान पाक को तर्जमा से पढ़ रहा था तो सूरतुल कहफ आयत 110 पे आया तो लिखा है कि तुम्हारे जैसा बशर हो। অথচ তিনি বলতেছেন যে আমি যখন কোরআনুল কারীমের অনুবাদ পড়ছি তখন সূরাতুল কাহফের ১১০ নং আয়াতে আসার পর সেখানে আমি লেখা পেলাম যে সেখানে আছে মাই তুমহারে জৈসা বাশার হো, আমি তোমাদের মতো মানব। जिसका तर्जमा करने वाले का नाम कोई अशरफ আলী থানভী লেখা था, रहनुमा फरमाएं। অনুবাদকের নাম হিসাবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম আছে, এই বিষয়ে সঠিক নির্দেশনা দিবেন। ওনার প্রশ্ন হচ্ছে যে কোরআনুল কারীমের অনুবাদে তিনি এটা দেখেছেন যে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ, অথচ উনি বলতেছেন যে হাদিসে এসেছে নবী বলেছেন আমি তোমাদের মতো নই, এবং কোরআনেও এসেছে উনি বলতেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে নবীকে নিজেদের মতো বলবে না। জবাব নাম্বার, এখানে জবাব দেওয়া হচ্ছে ৩৮,২৬৮। বিসমিল্লাহির রহমানির রহিম। सूरह कहफ के आखिरी में कुल इन्नमा अना बशरुम मिस्लुकुम में हर अरबी ज़बान का जानने वाला यही तर्जमा करेगा कि ऐ नबी आपको लोगों से फरमा दीजिए कि मैं तुम्हारे जैसा बशर ही हूँ। জবাব দেওয়া হচ্ছে যে সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই বাক্যের অনুবাদ যে কোনো আরবি জাননেওয়ালা ব্যক্তি এটাই করবে যে আই নবী आप लोगों से फरमा दीजिए कि मैं तुम्हारे जैसा बशर ही हूँ, হে নবী আপনি লোকদেরকে বলে দিন যে আমি তোমাদের মতোই মানুষ। যে কেউ এই অনুবাদই করবে। তাহলে কোরআনের অনুবাদটা আশরাফ আলী থানভী করেন আর যেই করেন এই আয়াতের অনুবাদ তাকে এটাই করতে হবে। আর যারা সরাসরি আরবি থেকে পড়বে তো প্রত্যেকটা আরব তার নামাজের ভেতরে কোরআন তেলাওয়াতের ভিতরে সে এটাই বলতেছে যে আমি তোমাদের মতোই মানুষ। আচ্ছা, ये मुशाबहत ज़ाहिरी शक्ल व शबाहत में है कि जिस तरह एक इंसान के हाथ पाँव आँख कान नाक होते हैं
और खाता पीता सोता सोता आराम तकलीफ़ का एहसास होता है, उसी ज़ाहिरी शक्ल शबाहत में आप इंसानों जैसे हैं। তো এই যে বলা হলো যে আমি তোমাদের মতোই মানুষ, এটা কোন দিক থেকে? নবী আমাদের মতো, বা নবী বলছেন আমি তোমাদের মতো, মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বিশেষত বলছেন, এটা কোন দিক থেকে? এটার একটা দিক আছে। আর যেখানে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদের মতো নই, সেখানেও আরেকটা দিক আছে। আমরা সব দিকটাই মানি। কোরআনে সূরাতুল কাহফে এবং সূরাতুল ফুসসিলাতে যে বলা হয়েছে আমি তোমাদের মতোই মানুষ, কোন দিক থেকে? এটা হচ্ছে বাহ্যিক আকৃতি এর দিক থেকে। কিভাবে? যে যেমনিভাবে প্রতিটা মানুষের হাত, পা, চোখ, কান, নাক থাকে, তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আকৃতি এমনটাই ছিল, মানবের মতোই ছিল। তাহলে আমি যে বলেছিলাম একটা ফোন কলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাফেরদেরকে যে আমি তোমাদের মতোই মানুষ, কোন দিক থেকে? নবী হওয়ার দিক থেকে তো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কাফেররা তো নবী না, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদু উলদি আদম, আফজলু উলদি আদম, সর্বশ্রেষ্ঠ মানব, সেদিক থেকে তো তিনি কাফেরদের মতো নন, আমাদের মতো নন, তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছেন আমি তোমাদের মতো, কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, কোন দিক থেকে? আমি তখন বোঝানোর জন্য বলেছিলাম যে এই দিক থেকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের মতোই, তোমাদের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তোমাদের যেমন আকৃতি, তোমাদের যেমন হাত, যেমন পা, যেমন আঙ্গুল, যেমন চোখ, যেমন তোমাদের 2 হাত 2 চোখ, একটা জিহ্বা, আমারও এরকম। আর আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তো দেওবন্দের ফতোয়াতে আলহামদুলিল্লাহ আমি যে কথাটা যেভাবে বুঝিয়েছি, আমি দেওবন্দের ফতোয়াটা আজকে দেখেছি, আলহামদুলিল্লাহ আমি ফোন কলে তাৎক্ষণিকভাবে উপস্থিত, কোনো ফতোয়া, কোনো কিতাব না দেখে তাকে এই বিষয়টা যেভাবে বুঝিয়েছিলাম, এবং বুঝানোর পরে সমস্ত তথাকথিত সুন্নি আলেমরা যেমনিভাবে তারা আমার উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষিপ্ত হয়েছে, আমাকে কাফের সাব্যস্ত করার জন্য উঠে পড়ে মাঠে, ময়দানে, মাহফিলে লেগে গিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আমি শুকরিয়া আদায় করি, আমার জবান থেকে আল্লাহ তাআলা সেই কথাটাই বের করেছেন যে কথাটা দেওবন্দের ফতোয়াতে আমারও বহু পূর্বেই এসেছে। তো এখানে বলা হচ্ছে যে বাহ্যিক আকৃতিতে যেমন প্রতিটা মানুষের হাত, পা, কান, চোখ, নাক থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই। এবং মানুষ যেভাবে খাবার খায়, ঘুমায়, বিশ্রাম করে, এমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপই। इसी ज़ाहिरी शक्ल व शबाहत में आप इंसानों जैसे हैं, এই বাহ্যিক আকৃতিগুলোতে তিনি সাধারণ মানুষের মতোই। लेकिन आपके हर उज़्व में अल्लाह ताला ने जो खुसूसियात और कमालात रखे हैं वो आम इंसानों में नहीं है। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অঙ্গে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য এবং কামালাত রেখেছেন সেটা সাধারণ মানুষের মধ্যে নাই। সেটাও আমি আগেই বলেছিলাম যে ফজিলতের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতো না, কিন্তু জিন্স, হাইয়াত এবং সূরতের দিক থেকে তিনি মানুষের মতো। স্পষ্ট ভাষায় আমি সেটা বলে দিয়েছিলাম। বাশারিয়াতের দিক থেকে নবী আমাদের মতো, কিন্তু রিসালাতের দিক থেকে না, কামালাতের দিক থেকে না। তো বাশারিয়াত হচ্ছে আকার, আকৃতি, জিন্স, সূরত, এগুলোর ভিতরে তিনি আমাদের মতোই, এগুলোর ক্ষেত্রে তিনি আমাদের মতোই। কিন্তু তার প্রত্যেকটা অঙ্গে যে কামালাত আছে সেটা বাশারিয়াত না, সেটা হচ্ছে মুজিজা। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা আছে এটা সাধারণ মানুষ সেটা ধারে কাছেও যেতে পারবে না। মাসালান আপকি আঁখ ফেরেশতোं को देखती थी, তার চোখ ফেরেশতাদেরকে দেখত। আল্লাহ को देखती थी,
जन्नत व दूज़ख को देखती थी, मरने के बाद के हालात को देखती थी। हमारी आँख कमालात में आपकी आँख के बराबर नहीं। আমাদের চোখ এগুলো দেখতে পারে না, অতএব আমাদের চোখ কামালাতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, এই সকল মুজিজা প্রত্যক্ষ করার দিক থেকে তার চোখের মতো না, কিন্তু বাশারিয়াতের দিক থেকে মতো। তো কোরআনের হাদিসের কোথাও বাশারিয়াতের দিক থেকে নবী আমাদের মতো নন, এটা নাই। নবীর যত কামালাত, যত ফজিলত, সেটা হচ্ছে নবীর মুজিজা, সেটা বাশারিয়াত না, সেটা হচ্ছে মুজিজা। বাশারিয়াত হচ্ছে এক জিনিস, মুজিজা হচ্ছে আরেক জিনিস। ফেরেশতা জিবরিল ফেরেশতা তিনি তার চোখ দিয়ে অন্য ফেরেশতাদেরকে দেখেন, কিসের কারণে? এটা তার মুজিজা না। জিবরিল ফেরেশতার চোখ দিয়ে অন্য আরও ফেরেশতাদেরকে দেখতে পারা, এটা জিবরিল ফেরেশতার কোনো মুজিজা না, এটা হচ্ছে তার জিন্স, তার মালাকিয়াতের বৈশিষ্ট্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চোখ দিয়ে ফেরেশতা দেখতে পারা, এটা তার বাশারিয়াত না, এটা হচ্ছে তার কামালিয়াত। জিবরিল ফেরেশতা তার সত্তাগতভাবেই দেখতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তাগতভাবে দেখতে পারেন না। তিনি দেখতে পারেন মুজিজাতান, মুজিজা হিসাবে, বাশার হিসাবে না। তিনি যদি বাশার না হয়ে ফেরেশতা হতেন তাহলে এটা তার মুজিজা হইতো না। ফেরেশতা দেখা আরেকটা ফেরেশতার জন্য মুজিজা না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতা হতেন তাহলে ফেরেশতা দেখা এটা তার জন্য মুজিজা হতো না। যেহেতু তিনি বাশার, আমাদের মতো বাশার হয়ে, আমাদের মতো চর্ম চক্ষু দিয়ে তিনি ফেরেশতা দেখেন, এটা হচ্ছে তার মুজিজা, তার কামালাত। তো কামালাত তো বাশারিয়াতের মুনাফি না, বাশারিয়াত হওয়ার কারণেই তো কামালিয়াত সাবেত। জিবরিল ফেরেশতার জন্য ফেরেশতা দেখা মুজিজা না, কামাল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফেরেশতা দেখা মুজিজা বা কামাল কেন? যেহেতু তিনি বাশার। জিনের জন্য জিনকে দেখা মুজিজা না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়া সত্ত্বেও, বাশার হওয়া সত্ত্বেও জিন দেখা, এটা তার মুজিজা, তার কামাল। বাশার হওয়ার কারণেই, আমাদের মতো হওয়ার কারণেই, আমাদের মতো হওয়া সত্ত্বেও আমরা দেখি না, তিনি দেখেন, এটা তার মুজিজা। এখন আপনি যদি বলেন যে না, তিনি বাশারই না, আমাদের মতোই না, জিবরিল ফেরেশতার মতো, তো এটা তো মুজিজাই না। ফেরেশতা দেখা জিবরিল ফেরেশতার জন্য কোনো মুজিজা না। এই হচ্ছে কথা। ঠান্ডা মাথায় চিন্তা করলে আশা করি সমস্ত ভাইয়েরাই बुझते পারবেন। इसी तरह आपकी अंगुली में ये कमाल था कि आपने चांद को इशारा फरमाया 2 टुकड़े हो गया। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। দরख्तों को इशारा फरमाया करीब करीब आगे, গাছকে ইশারা করে গাছ কাছে চলে এসেছে। आपकी अंगुली से इतना पानी निकला के पूरे लश्कर ने पी लिया, তার আঙ্গুল থেকে এত পানি বের হয়েছে যে সমস্ত লস্কর বাহিনীর লোকেরা, তাদের সকলের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে নবীর মুজিজা। নবীর হাতের আঙ্গুল আমাদের মতোই, আমাদেরটা যেভাবে গঠিত, আমাদের আঙ্গুলের ভিতরে যেমন রক্ত, আমাদের রগগুলো যেমন, তারটাও তেমন। তারপরেও আমাদের আঙ্গুল থেকে পানি বের হয় না, তার আঙ্গুল থেকে পানি বের হয়, এটাই তো কামাল। বাশার না হইলে কামাল কিভাবে সাবেত হবে? আমাদের মতো না হলে কামাল কিভাবে সাবেত হবে? আপনি যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ভিতরে পানি ছিল, এই জন্য পানি বের হয়েছে, তাহলে কি কোনো কামাল আছে? কামাল তো এর ভিতরেই যে তার আঙ্গুলের ভিতরে যা, আমাদের ভিতরেও তা। কিন্তু আমাদের আঙ্গুল দিয়ে পানি বের হয় না, তার আঙ্গুল দিয়ে পানি বের হয়েছে, এটাই তো তার মুজিজা। अच्छा, ये कमाल हमारी अंगुली में नहीं है, जहाँ ये फरमाया गया है कि मैं जैसा नहीं हो, उसका मतलब ये है कि खुसूसियत व कमालात में मैं तुम्हारे जैसा नहीं हो। বুঝেন ভালো করে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মতো নই, সেখানে হচ্ছে যে কামালাতের দিক থেকে, খুসুসিয়াতের দিক থেকে আমি তোমাদের মতো নই। আগে পিছে পড়বেন যে হাদিসে এসেছে যে আমি তোমাদের মতো নই, সেখানে কেন? সওমে উইসাল সংক্রান্ত সাহাবায়ে কেরাম তারাও চেয়েছিলেন নবীর মতো ইফতার না করে লাগাতার রোজা রাখবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে কেন, আপনি তো রাখেন। নবী বলেছেন যে তোমরা আর আমি কি এক নাকি? আমাকে তো আল্লাহ তাআলা গায়বীভাবে খাওয়ান, তোমাদেরকে খাওয়ায় নাকি? তাহলে তোমরা কিভাবে ইফতার না করে রোজা রাখবে? আমি তো রোজা রাখতে পারি। তো এটা হচ্ছে কামালাতের বিষয়। এই দিক থেকে কামালাত খুসুসিয়াতের দিক থেকে নবী আমাদের মতো নন, অবশ্যই 100%। কে দ্বিমত করেছে? অবশ্যই কামালাতের দিক থেকে, খুসুসিয়াতের দিক থেকে নবী আমাদের মতো নন, আমাদের থেকে কল্পনারও অনেক ঊর্ধ্বে। अच्छा, बल्कि बहुत आला व अरफा हो, और जहाँ आम इंसानों जैसा आपको फरमाया गया है, इससे ज़ाहिरी व इंसानी शक्ल व शबाहत मुराद है। যেখানে বলা হয়েছে যে নবী সাধারণ মানুষের মতো, সেখানে হচ্ছে বাহ্যিক আকার আকৃতির দিক থেকে তিনি সাধারণ মানুষের মতো। আর যেখানে বলা হয়েছে আমি তোমাদের মতো নই, কামালাতের দিক থেকে। তো আমি বারবার বলেছি, আবারও বলছি, নবী আমাদের মতো বাশারিয়াতের দিক থেকে, জিন্সের দিক থেকে, সুরতের দিক থেকে, হাইয়াতের দিক থেকে। সমস্ত মুফাসসিররা এভাবেই তাফসির করেছেন। নবী খুসুসিয়াত, তার কামাল, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব, তার বরত্ব, সেদিক থেকে তিনি আমাদের মতো নন, আমাদের থেকে অনেক ঊর্ধ্বে তো বটেই, সকল নবীদের থেকেও অনেক ঊর্ধ্বে। माअल्लाह अगर कोई आपको कमालात वाला ना माने और कमालात में आम इंसानों जैसा माने तो ये आपको तौहीन है। অবশ্যই কোনো ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালাত, তার বৈশিষ্ট্য, তার ফজিলত না মানে, ফজিলতের দিক থেকে যদি সাধারণ মানুষের মতো মনে করে, তাহলে অবশ্যই এটা নবীর তাওহীন। অবশ্যই নিঃসন্দেহে কেউ যদি বলে যে নবী মর্যাদার দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের মতো, তাহলে অবশ্যই এটা নবীর ইহানত, তাওহীন। इस तौहीन की वजह से वो ईमान से ही खारिज हो जाएगा। এই তাওহীনের কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। आपका दर्जा व मर्तबा, आपके कमालात व औसाफ तो इस दर्जा ऊंचे हैं कि हम उन्हें समझ नहीं सकते। তার মর্যাদা তো এত ঊর্ধ্বে যে আমরা সেটা বুঝতেও সক্ষম নই। बाद अज खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर। সংক্ষেপে আমরা শুধু এতটুকুই বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তিনিই সবচেয়ে মহান। जिस लोगों ने इस मसला में गुलू किया, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को खुदा बना दिया, वो आप सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़ों और सुन्नतों से महरूम हो गए। যেমনিভাবে তার কামালাতকে অস্বীকার করে সাধারণ মানুষের মধ্যে তাকে গণ্য করা, এটাও কুফরি, অন্যায়। তেমনিভাবে যারা গুলু করে তাকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, তারাও অন্যায় করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নত থেকে তারা মাহরুম হয়েছে। और तरह तरह के बिदआत और আকায়েদে বাতিলা में मुबतला हो गए, এবং বিভিন্ন ধরনের বেদাত এবং বাতিল আকীদার মধ্যে মুবতলা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা উনহে সহি দীনি সমঝ আতা ফরমায়ে, আমিন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক দীনি বুঝ দান করুন, আমিন। ওয়াল্লাহু তাআলা আ'লাম। দারুল ইফতা, দারুল উলুম, দেওবন্দ। তো এই হচ্ছে দেওবন্দের ফতোয়া। আমরা এখানে দেখলাম। আমরাও দোয়া করি বাংলাদেশে যারা এ সকল বিষয় নিয়ে গুলু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার মানতে চান না, জিনসান সুরতান হাইয়াতান আমাদের মতো মানতে চান না, কোরআনের কারীমের সুস্পষ্ট আয়াতকে অস্বীকার করে, অপব্যাখ্যা করে, অপ্রয়োজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালাত সাব্যস্ত করার জন্য তাকে বাশার থেকেও বের করার প্রয়োজন নাই, এমনকি আমাদের মতো বাশার হওয়া থেকেও বের করার প্রয়োজন নাই। এই ক্ষমতাও কারো নাই, যেখানে সূরাতুল কাহফে এবং সূরাতুল ফুসসিলাতে এবং অন্যান্য আয়াতের ভিতরেও স্পষ্ট ভাষায় এসেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।